মামুনুল ইসলাম প্রায় 2003 সালে যিনি তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, 2005 সালে ক্লাব ফুটবলটা শুরু করেছিলেন। তিনি 21 বছর ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল সবকিছু চালানোর পর তার বুট জোড়া তুলে নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন। 67টা ম্যাচ ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, 3টা তার গোল রয়েছে, অ্যাসিস্ট রয়েছে 5টা। ফর্টিজের হয়ে এই সিজনটা তিনি খেলছেন। শেষের শুরু আমরা লাস্ট কয়েকটা সিজন ধরে বলছিলাম মামুনুল ইসলামের, সেই শেষটা অবশেষে তিনি সেই শেষের সিদ্ধান্তটা নিয়ে গেছেন যখন তিনি তার ক্যারিয়ারটা শেষ করছেন। দেখেন আপনি, মানে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় তাকে বলা হতো। ব্রাদার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, ফর্টিস, রহমতগঞ্জ, আতলেটিকো কলকাতায় খেলেছেন তিনি। ক্যান ইউ ইমাজিন আইএসএল এ খেলা বাংলাদেশি ফুটবলার হিসেবে তিনি সেখানে গিয়েছেন, মাঠে নামাটা তার হয় নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 6টা লিগ শিরোপা জিতেছেন, ফেডারেশন কাপের শিরোপা জিতেছেন, সুপার কাপ, স্বাধীনতা কাপ সবই তো রয়েছে। বাংলাদেশ ফুটবলের লিজেন্ডও যদি তাকে বলা হয়, আমি বলবো এটা ভুল বলা হবে। হি ইজ এ লেজেন্ড আসলে, অফকোর্স। আপনি হিসাব করেন যে 8 নম্বর জার্সিটা হামজা নিজের কাঁধে নিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, সেই 8 নম্বরটা এক সময় মামুনের কাঁধে ছিল। এবং মামুনুল যেভাবে ম্যাচটা অপারেট করতেন, মামুনুল ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার্স অফ বাংলাদেশের, মানে বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতে আমার মনে হয়। তার ওই ম্যাজিক্যাল লেফট ফুট, তিনি যেভাবে লং বলগুলো বাড়াতেন, যারা খেলা দেখেছেন তার সময় অল্প একটু আধটু তারা জানেন মামুনুল কত ভালো একজন প্লেয়ার ছিলেন। এবং মামুনুল দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে মিডফিল্ড লাইনের ভরসার প্রতীক ছিলেন। বাংলাদেশের হয়ে আইএসএল এ খেলা বাংলাদেশের একমাত্র ফুটবলর খুব সম্ভবত, আমি নট শিওর, আপনি ভালো জানবেন, একমাত্র ফুটবলার। যদিও আইএসএল এ তার কোনো ম্যাচে মাঠে নামা হয়নি। সচিন টেন্ডুলকারের সঙ্গে ওই ছবিটা তো একসময় মানে সবার চোখে একটা আলাদা আলাদা একটা সৌন্দর্য, একটা আলাদা ভালোবাসা, একটা মোহের তৈরি করেছিল এক সময়। সেই সময়টা আসলে মামুনুল ইসলাম তিনি ফেলে এসেছেন। বাংলাদেশের ক্লাব ফুটবলে বড় সবগুলো ক্লাবেই তিনি খেলেছেন। সম্ভাব্য ধরেন সুপার কাপের শিরোপা যেহেতু তার জেতা আছে, সম্ভাব্য ঘরোয়া ফুটবলের সব টাইটেল তার জেতা হয়েছে। শেখ জামালে হয়ে ট্রেবল জয়ের ওই সিজনটাতেও তিনি আলটিমেটলি ছিলেন। আবাহনীর হয়ে জিতেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনীতে ফিরেছেন, মোহামেডানেও তিনি আবার ফিরেছেন। ফর্টিজের হয়ে যখন তিনি এই সিজনটা কিন্তু মানে খুব বেশি যে তিনি স্টার্ট করেছেন সেটাও না। মামুনুলের একটা আক্ষেপ আসলে সবসময় ছিল মাঠ থেকে বিদায় নেওয়া, সেই রেসপেক্টের জায়গাটা ফর্টিস তাকে দিয়েছে, মাঠ থেকে তাকে বিদায় নিতে দিচ্ছে। আগামী শনিবার যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা তো শুক্রবার হচ্ছে, এবং সেই শুক্রবারের ম্যাচে ফর্টিজ এফসি যখন বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা মাঠে নামবে, সেটাই হয়ে যাচ্ছে মামুনুল ইসলামের ক্যারিয়ারের সব শেষ ম্যাচ। শুক্রবারে আরও 2টা ম্যাচ রয়েছে, পুলিশ পিডাব্লিউডি, আবাহনী ইয়ং ম্যাচ। আবাহনীর জন্য সেই ম্যাচটা ইম্পর্টেন্ট, কারণ ওই লিগের টাইটেল রেসটায় তারা শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা। কিন্তু ফর্টিজ নামবে রহমতগঞ্জের এগেনস্টে, সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব কিছুকে ছুটি বলছেন মামুনুল, সব ধরনের ফুটবল থেকে। গত বছর মামুনুল ভাইয়ের সঙ্গে একটা বড় ইন্টারভিউতে তার সঙ্গে কথা হচ্ছিল। তার আক্ষেপটা কী ছিল? তার আক্ষেপ ছিল তিনি জাতীয় দলের হয়ে যখন তিনি অবসরে যেতে চেয়েছিলেন তখন তিনি যেতে পারেননি। তিনি চেয়েছিলেন হাভিয়ার কাবরেরার কাছে, বাংলাদেশের সাবেক কোচ বা এখনো যার মেয়াদ আজকে পর্যন্ত আছে, তার কাছে চেয়েছিলেন যে আমাকে একটা সুযোগ দাও, আমি একটা ম্যাচ খেলবো, জাস্ট আমি একটা ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে আমি রিটায়ারমেন্টে চলে যাব। কিন্তু হাভিয়ার কাবরেরা খুব দুর্ভাগ্যজনকভাবে বা খুব দুঃখজনক একটা সংবাদ, হাভিয়ার কাবরেরা এই মামুনুলকে, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সার্ভ করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ফুটবলার, তাকে ওই সুযোগটা দেননি। তিনি তাকে ক্যাম্পে ডাকেননি, তিনি তাকে দলে রাখেননি। এবং মামুনুলের ওই আক্ষেপটা তাকে এখনও পড়ায়। তিনি হয়তো এই মাঝখানের একটা বড় সময়ে তিনি কারো কাছে এই বিষয়ে মুখ খোলেননি, মানে অন দ্য ক্যামেরা, অন দ্য স্পট। কিন্তু এই খবরটা হয়তো কম বেশি সবাই আমরা জানি, যারা সাংবাদিকরা আছেন তাদের সঙ্গে একটা আক্ষেপের জায়গা থেকে তিনি এই কথাটা শেয়ার করেছেন সময় যে হাভিয়ার কাবরেরা তাকে ওই আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে একটা সুন্দর ইতি টানার সুযোগ তিনি দেননি। দেখেন, হাভিয়ার কাবরেরা যখন তাকে প্রথম আসলে স্কোয়াডে ডাকে নাই বা ওইভাবে সুযোগ দেন নাই। এর আগের ঘটনায় যদি আপনি একটু আসেন, হাভিয়ার কাবরেরার আগে জেমিডে যখন বাংলাদেশের কোচ ছিলেন, মামুনুল লাস্টে আসলে বুঝে গিয়েছিলেন যে তিনি আর কন্টিনিউ করবেন না, বাট তিনি মাঠ থেকে একটা বিদায় চায়। তখন হচ্ছে আপনার 2021 সালে যেই সাফটা হলো, এর আগে তো জেমিডেকে স্যাক করে দেয়া হলো, ওই সাফটায় অস্কার ব্রুজন তিনি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ ছিলেন, মালদ্বীপে যেই সাফটা আলটিমেটলি হয়েছিল। তো তখন আপনার ঘটনাটা কি হলো, যে জেমি বলেছিলেন তোমাকে আমি সাফে নিয়ে যাবো, সাফ থেকে তুমি বিদায় নিও, বা সাফের পরপর যখন আসার পর তুমি হচ্ছে গিয়ে বিদায় নিও, খেলতে পারা না পারাটা পরের হিসাব, বাট তোমাকে ওই রেসপেক্টের জায়গাটুকু আমি দেবো। বাট যখন এরপর হাভিয়ার কাবরেরা আসলো, তখন কিন্তু ওই মানে মামুনুলের পক্ষ থেকে যেটা আপনি বলছিলেন যোগাযোগ করা হলো বা বলা হলো আমি এটা
বিদায়টা আসলে আমি মাঠ থেকে নিতে চাই, ওই বিদায় নেওয়াটা আসলে তিনি ডিজার্ভ করেন। আপনার তো তাকে প্রবলেম নাই, হাভিয়ার কাবরেরা আপনি আপনার আন্ডারে বাংলাদেশ হোমেও অনেকগুলো ম্যাচ খেলেছে, যে কোনো একটা ম্যাচের 28 জনের স্কোয়াডেও আপনি তাকে রেখে মাঠ থেকে বিদায় নেওয়ার যদি একটা সুযোগ দিতেন, তাহলে হয়তো বা আমরা প্রাপ্য সম্মানটুকু মামুনুলকে দিতে পারতাম, যেই সম্মানটুকু ফর্টিস দিয়েছে। ফর্টিসের অ্যাজ এ সিনিয়র প্লেয়ার বা ক্যারেক্টার হিসেবে, ফর্টিস একটা নতুন দল ছিল, ওই জায়গায় যখন এরকম একটা সিনিয়র প্লেয়ার থাকে তখন কিন্তু আপনার ক্লাবের স্টার্টিংটা আসলে সুন্দর হয়, মানে প্রফেশনাল স্টার্টিং, রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট অন্য জিনিস, ওই হিসেবে আমরা না যাই, কিন্তু ওই সেট আপটা তিনি আসলে তখন ক্লাবকে হেল্প করতে পারেন, ওই জিনিসটা আসলে ফর্টিসকে তিনি করেছেন এবং ফর্টিসের থেকে প্রাপ্য সম্মানটুকু তিনি পাচ্ছেন, এটাই আসলে মামুনুল ইসলাম তিনি ডিজার্ভ করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.